আসসালামু আলাইকুম, আমি আবু শিফাত। আজকের বিষয় মাদকের আগ্রাসনে ধ্বংসের পথে যুব সমাজ। আজকের পঞ্চগড়, আজকের বাংলাদেশ, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুব সমাজ। কিন্তু এই যুব শক্তি আজ ধীরে ধীরে ধ্বংসের পথে। কেউ মাদকে, কেউ অনলাইন ক্যাসিনো, কেউ বিভিন্ন ধরনের নেশায় জড়িত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ক্রাইমে জড়িত হয়ে যাচ্ছে। সমস্যার মূল কারণ আমাদের পঞ্চগড় যেহেতু ইন্ডিয়ার পার্শ্ববর্তী জেলা হওয়াতে যে মাদক ব্যবসায়ী আছে এদের হয়ে গেছে সহজেই তারা অন্য দেশ থেকে এই মাদক পাচার করতে পারতেছে, যার ফলে আমাদের যুব সমাজের সব থেকে বড় ক্ষতিটা হচ্ছে। যেখানে তাদের হাতে এখন থাকার কথা ছিল বই কলম, এখন তাদের হাতে নেশার বোতল। গ্রামের যে বিশেষ করে আমাদের পঞ্চগড়ের যে ভিতরের দিকে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোতে এদিকে হচ্ছে নেশারিয়াটা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বাইরের দেশ থেকে চোরাই পথে মাদক আনতেছে, আনার ফলে কেউ ব্যবসা করতেছে মাদক ব্যবসায়ী, কেউ ফ্যান্সি ডিল, কেউ গাঁজা সহ আরো বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য এগুলোর বিজনেস করতেছে। আমাদের পরিবার ধ্বংস হচ্ছে। একটা যুবক ধ্বংস হলে তার পরিবার ধ্বংস, তার সমাজ ধ্বংস, আর সমাজ ধ্বংস মানে দেশও ধ্বংস। তাই আমাদের উচিত এখন এর সমাধান করতে হবে এভাবেই। প্রত্যেক স্কুল কলেজে মাদক বিরোধী যে ক্লাবগুলো আছে এই ক্লাবগুলো গঠন করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে বলবো যেন মাদক বিরোধী যে প্রোগ্রামগুলো করা যায় এগুলোতে যেন সোচ্চার হয়। কারণ তারা যদি সোচ্চার না হয়, যেহেতু আমাদের সব থেকে বড় শক্তি হচ্ছে যুব সমাজ, আর যুব সমাজ ধ্বংস হলে আমাদের ভবিষ্যৎ ধ্বংস। আমাদের পঞ্চগড়ের যে প্রশাসন যারা আছে তাদেরকে বলবো সোচ্চার হওয়ার জন্য। যেহেতু ইন্ডিয়ার কাছে চোরাই পথে যে মাদক সাপ্লাই হয় এগুলো যেন বন্ধ হয়। এগুলো বন্ধ না হইলে আমাদের ভবিষ্যৎ খারাপ। তেঁতুলিয়ার পরিবেশ পদক প্রাপ্ত 2024 সালে আমাদের তেঁতুলিয়ার গর্ব মাহমুদুল ইসলাম মামুন ভাই। তো ভাইয়ের কাছে আমরা একটু কথা বলবো এই বিষয়ে। যে ভাইয়া, আসসালামু আলাইকুম। ইসলাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া হচ্ছে আমাদের যে মাদক যে কারবারি, এই মাদক আগ্রাসনের কারণে যে আমাদের যে যুব সমাজ এদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ভবিষ্যতে কি সমস্যা হতে পারে আপনার কাছে শুনতে যাচ্ছি। কেবল যুব সমাজই নয়, আমি মনে করি এর গ্রাসে যেকোনো মানুষই পড়তে পারে, পড়ে রয়েছেন। শিশু থেকে, যুবক থেকে বড়রাও। তো এখান থেকে আমার মনে হয় নানামুখী সমস্যা হতে পারে। তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, শারীরিক, মানে কোনটা হবে না বলে বলে শেষ করা যায় না। এখানে এরকমই সমস্যায় পড়তে পারে আমাদের সমাজ। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং নানাভাবে মানুষ কিন্তু খারাপের দিকে বেশি আকৃষ্ট। একটি যুবক বাঁচলে একটি পরিবার বাঁচে, আর একটি সমাজ বাঁচে এবং একটি দেশ বাঁচে। তাই এখন ওই সময় মাদককে না বলুন,